নমস্কার বন্ধুরা, আজকে রিঙ্কু দে মায়ের ঘরোয়া রান্নার চ্যানেলে আপনাদের জন্য তৈরি করা হচ্ছে কাটা পোনা মাছ, আলু আর ফুলকপি দিয়ে একটি ঝোল। তার জন্য কি কি লাগছে বন্ধুরা দেখুন। মাছ প্রথমেই ভেজে রাখা হয়েছে, আর তার সাথে মশলা লাগছে কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর ফোড়নের জন্য দেওয়া হচ্ছে সাদা জিরে আর তেজপাতা। আর বন্ধুরা, আলু আর ফুলকপি আগেই কিন্তু ভেজে তুলে রাখা হয়েছে, আর তার সাথে তো নুন, হলুদ, তেল এগুলো লাগছে। বন্ধুরা, মাছটাও কিন্তু আমরা ভালো করে লাল করে ভেজে তুলে রেখেছি। এবার আগে যা যা করা হবে সেগুলো মা পরপর করবে। প্রথমে জিরে, ফোড়নে জিরে, তেজপাতা, ভাজা আলু, ভাজা ফুলকপি দিয়ে নাড়া হচ্ছে। বন্ধুরা, কড়াইতে তেল আগেই গরম করতে দেওয়া ছিল, আর তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবার ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলু দিয়ে নাড়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। এবার হলুদ দিয়ে দিই। বন্ধুরা, এই শীতের দিনে আলু, ফুলকপির আর কাটা পোনা মাছের ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। এরপর মা কি দেবে দাও? প্রথমে দিচ্ছি জিরে বাটা, তারপর আদা বাটা, তারপর দিচ্ছি রসুন বাটা, সব শেষে লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করতে। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো রান্না খাওয়ার জন্য। আর প্রতিটা রান্না বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন আর বলুন কেমন লাগছে। এটা কতক্ষণ ভাজা হবে মা? যতক্ষণ না তেল ছাড়বে? হ্যাঁ। বন্ধুরা, এটা ভাজা ভাজা করা হচ্ছে, আবার একটু পরে দেখুন। বন্ধুরা, একেবারে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। মশলাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবং ভালো গন্ধ ছাড়ছে কিন্তু। এইবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হবে। আপনার ঠিক আলু, ফুলকপি, মাছের পরিমাণ যতটা
সেই পরিমাণে আপনারা কিন্তু জল দেবেন। এবার এটা চাপা দিয়ে দেওয়া হবে এবং ঝোলটা ফুটতে দেওয়ার অপেক্ষা করতে। বন্ধুরা আবার ফিরে এলাম, দেখি এবার আলু কপিটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। মা একটুখানি দেখাও। আলু সেদ্ধ হয়েছে কিনা একটু ভেঙে দেখাও। দেখুন বন্ধুরা, আলু কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা রঙও দেখুন কি সুন্দর হয়েছে। এবার ঝোল টকবক করে ফুটছে, এবার এর ভেতর দিয়ে দেয়া হচ্ছে ভেজে রাখা মাছ। আর একটু চাপা দিয়ে আর একটু সামান্য ফুটতে দেয়া হবে। বন্ধুরা এবার ঢাকনাটা তুলে নেওয়া হচ্ছে। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। এবার নামানোর আগে এর মধ্যে একটুখানি ছড়িয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। এতে কিন্তু এই ঝোলের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। কেমন লাগছে দেখুন বন্ধুরা, বলুন কেমন লাগছে। আর বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে বলুন খেতে কেমন লাগছে। বন্ধুরা একদম তৈরি আমাদের আলু ফুলকপি কাটা পোনার ঝোল। বন্ধুরা আপনাদের জন্য সার্ভ করে দেয়া হলো আলু ফুলকপি আর কাটা পোনার ঝোল। বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো শুভ দুপুর বন্ধুরা।